আজকে হয়তো একজনকে হত্যা করে রাস্তা দিয়ে গেলে আপনাকে মানুষ খুনি বলে তাড়া দেবে, ধর্ষণ করে গেলে ধর্ষক বলে তাড়া দেবে। এখন কি এমনকি বাংলাদেশে এখন যে পজিশন, ধর্ষণ করে যদি আপনি জেলে যান আর আপনার পক্ষে যদি কোনো উকিলও দাঁড়ায়, জনগণ সে উকিলকেও পিটিয়ে মেরে ফেলবে। হ্যাঁ, এই যে আয়শা নাকি না, আসিয়া, এই মেয়েটাকে যারা ধর্ষণ করেছিল ওই ধর্ষকদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছে ওই উকিল পর্যন্ত পিটানি খেয়েছে। এই লোকটা ধর্ষক, আপনি ওর পক্ষে দাঁড়ালেন কেন? ওকালতি করার জন্য। এই জন্য উকিলও মার খায়। কিয়ামতের দিন আপনি পাপের বোঝা বহন করে যখন নিয়ে যাবেন, ধর্ষককে দেখলে মানুষ ধর্ষক যাচ্ছে যেমন তাড়া দেয়, খুনিকে দেখলে খুনি যাচ্ছে তাড়া দেয়, চোর দেখলে চোর যাচ্ছে তাড়া দেয়, ছিনতাইকারী দেখলে বলে ছিনতাইকারী যাচ্ছে তাড়া দেয়। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে পাপের বোঝা নিয়ে যাচ্ছে। আপনি নিজের সাথে এবার মিলান তো। আমার এই 33 বছরে আমি মিলালাম, মাওলানা আজিজুর রহমান ওনার 60 বছরে মিলাক, জাহাঙ্গীর হোসেন ওনার 60 বছরে মিলাক। কিয়ামতের দিন আমরা যা করেছি কিন্তু আল্লাহ আমার পিঠের ওপরে তুলে দেবে। যাই করেন, পাপের বোঝা যদি আল্লাহ তুলে দেয়, ফেরেশতারা যদি বলে দেখ কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে, ওই সময়ের যে লজ্জা আমি কার কাছে দেব বলেন? ওই লজ্জা যেন না লাগে সেই সময় এখনই। এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, এখন আমার মরণের গড়গড়ানি শুরু হয়নি, সুতরাং পরিবর্তন হওয়ার সুযোগ নেই। বলেন এক্ষুনি সময় পাল্টান। শয়তান তো বাধা আছে, শয়তান তো আপনাকে ধোঁকা দিতে পারবে না। কি বাধা নেই? এরপরেও যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আপনি মনে করবেন আপনি নিজেই একটা শয়তান। শয়তান বাধা আছে, এরপরও এত সুযোগ থাকার পরও আপনি যদি পাল্টাতে না পারেন, শয়তান বাধা আছে, আপনি পাল্টাতে পারেন না, আপনাকে ধোঁকা দেয় কে? তার মানে আপনি নিজে একটা শয়তান। কথা বলে না কেন? আপনার থেকে তো এখন আমার মনে হয় আশ্রয় চাওয়া লাগবে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এখন বলা লাগবে আউযু বিল্লাহি মিনাজ যশর তো বলা যাচ্ছে না। এই জন্য আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে তার উজুরত যা করেছে লোকটা একেবারে পঙ্খানো দেবে, কোনো কম বেশি নেই। ফামান যুহজিহা আনিন নার, খুব কঠিন শব্দ। আমি ব্যাখ্যায় পড়তে গিয়ে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি, এর আগে আমি এভাবে বুঝিনি। ফামান যুহজিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই লোকটাকে বাঁচিয়ে দেওয়া হবে, যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানো হয়েছে না বাঁচানো হবে? বলেন তার মানে পরীক্ষা আমাদের সবার সামনে আছে। ফামান যুহজিহা আনিন নার, যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জাহান্নামে প্রবেশ করানো হবে না করানো হয়েছে? করানো হবে। যেই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই লোকটা সফল। তাহলে সফলতার মানদণ্ড এই দুনিয়া না, সফলতার মানদণ্ড হচ্ছে কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। দ্বিতীয় ব্যাখ্যা কি? এটা তো আখিরাতের ব্যাখ্যা গেল। দ্বিতীয় ব্যাখ্যা কি? আর একটা ব্যাখ্যা আছে ফি জিলালিল কোরআনে, মুফাসসির লিখেছেন দুনিয়ার জীবনে আল্লাহ যাকে জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার মতো সুযোগ দেয়, ফাকাদ ফাজ, সেই লোকটার জীবনও সফল। আপনি এবার ভাবেন, রমজানের আগে যেমন ছিলেন রমজানে অবশ্যই তেমন নেই, পাল্টিয়েছেন কিছু। বাকি 11 মাস যদি এভাবে পাল্টিয়ে আপনার জীবন শেষ করতে পারেন, আপনি মনে করবেন আপনার জীবনকে আমার আল্লাহ ফাকাদ ফাজ, সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিচ্ছে। আর যদি মনে করেন না আগে 2টা বিড়ি খাতাম, এখন রোজার পরে 4টা করে খাচ্ছি, তাহলে মনে করবেন আমি জান্নাতের থেকে আস্তে আস্তে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি।